নমস্কার, এটাই আমার কিচেন ইন কাতার। তো আজকে একটা নতুন টাইপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিছুটা বলতে পারো ওই যে বিভিন্ন ফেসবুক ইউটিউবে আমরা রান্না দেখি না, সেটা কিছুটা মা কিভাবে রান্না করে সেটা দেখে, আর কিছুটা নিজের ইচ্ছে। তো এই তিনটে জিনিসের মিশ্রণ, মানে কি বলতো, রান্নাগুলো দেখতে দেখতে হঠাৎ মনে হয় না যে এইটা তো এইভাবে করা যায়, ওইটা তো ওইভাবে করা যায়, মানে এক্স্যাক্টলি ওটা না, বাট এরকম নয় যে আমার একদম মানে ব্রেন থেকে বের হওয়া কিছু আইডিয়া। ওকে, আজকে একটা নতুন টাইপের পনির। কেউ এরকম ভেবো না যে আমার নিজের ইনভেনশন করা, হতে পারে তোমরাও বাড়িতে এটা করো, কারণ আমারও তো মানে কি বলবো, কিছু জিনিস দেখে তারপর ভেবে আইডিয়া, তোমাদেরও হয়তো সেরকম দেখে মনে হয়েছে, তাই সেটা আগেই ক্লিয়ার করে দিলাম। ওকে, চলো নাও গো টু ডাইরেক্টলি টু দ্য রান্না। ওকে, এই যে এটার মধ্যে আছে কাজু। কাতারে তো কাজু খুব মানে ফেমাস, জানোই, পুরো মিডল ইস্টে। মশলা কি কি লাগবে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাজু। এটা আমি আগের দিনই জিঞ্জার, গার্লিক আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, তাই জন্য একটু গ্রিনিশ কাঁচা লঙ্কাটা সঙ্গে দেওয়া আছে বলে। ইচ্ছে করে আমরা খুব লঙ্কা কম খাই, তাই জন্য একসাথেই করে রেখেছি, যাতে একটু টেস্টটাও হয় প্লাস কাজটাও হয়ে যায়। ওকে, এটা কিছুটা দেব, কতটা দেব দেখতে পাবে। আর দ্যাটস দ্য পেঁয়াজের পেস্ট, ঠিক আছে? এটাও আমি করে রেখে দিয়েছি কালকেই, সেটাই এটা থেকেই আমি কিছুটা দেব। এবার আমার কি লাগবে, আজকে রান্নাটা কিসের ওপর, দ্যাটস পনির। 300 গ্রাম পনির এনেছি, আমরা দুজনে খাবো, দ্যাটস ওয়াই। এই কিউবটা আমি, এই যে দেখো, এরকম একটা বড় সাইজের আছে, যেটাকে আমি ছোট ছোট করে কাটবো। আর এই কিউবটাকে আমি ইউজ করব উইথ কাজু, ঠিক আছে? এবার কি করি, ইয়েস, কাজুটাও পেস্ট হবে, এটাও পেস্ট হবে, দেখো কিরকম লাগে। এই যে দেখো, আমি পনিরগুলোকে মানে তোমাদের যেরকম ইচ্ছা তোমরা কিউব করতে পারো, ঠিক আছে, যেরকম ইচ্ছে। তো আমি একটু করছি, একটু লম্বা লম্বা রাখলে আমার ভাল লাগে, দ্যাটস ওয়াই। খুব ছোট ছোট পিস পনির আমার খেতে ইচ্ছে করে না, দ্যাটস ওয়াই, ঠিক আছে? তোমরা কে কোথা থেকে দেখছো সেগুলো একটু লিখো, ভালো লাগবে। আর এই যে তোমরা যে ইউটিউব ব্লগটায় দেখছো, এই যে চ্যানেলটা, এটা কিন্তু নট অনলি রান্নার চ্যানেল, নট অনলি ট্রাভেল ব্লগ, এটাতে বিভিন্ন রকমের কন্টেন্ট আসবে, বেসিক্যালি ডেইলি ব্লগ চ্যানেল। আর এটা একটা অনলাইন বাইং সেলিং গ্রুপের চ্যানেল, ঠিক আছে? সেই জন্য এখানে আমরা চেষ্টা করব ইন ফিউচার সেলারদেরও সুযোগ দিতে, ঠিক আছে? যতটুকু সুযোগ সেলারদের দেওয়া যায়। যাই হোক, আমার একদম এটা ছোট ছোট করে কাটা কমপ্লিট। এবার এই যে এই কিউবটা ছিল, এইটাকে একটু স্মল করে কাটছি আমি, বিকজ এটাকে আমি বাটবো। ওকে, দ্যাটস ওয়াই, কোনো অসুবিধা নেই, যে কোনো শেপে তুমি কাজুর সাথে মিক্সির মধ্যে দিয়ে দাও, ঠিক আছে? এখানকার পনির ভীষণ ভালো, যে কোনো ডেয়ারি প্রোডাক্টই এইসব সাইডে খুব ভালো হয়। তোমরা যারা দেখছো একটু হাই হ্যালো লিখবে। আর এটাকে আমি একটুখানি জল দিচ্ছি, ঠিক আছে? একটুখানি জল দিচ্ছি, একটু জল দিলাম, কারণ কাজুটা আছে তো, নাহলে একদম হয়ে যাবে। এটাকে আগে পেস্ট করে নিই। ওকে, দেখিয়ে দিই, পেস্টটা খুব মিহি নয়, কারণ একটু যাতে কাজুর এটা লাগে সেইভাবে রেখে বের করবে, ঠিক আছে? এতটা নিয়ে নিলাম। এবার চলো আমি একদম গ্যাসের সাইডে চলে যাব। ইয়েস, আমি গ্যাসে জল গরম বসিয়েছি, একটা গ্যাসে পনিরটাকে জলে গরম করতে হবে, ঠিক আছে? গরম জলের মধ্যে আমি একটুখানি নুন দেব, কারণ যাতে পনিরটার মধ্যে নুনটা ঢুকে যায় আর পনিরগুলো নরম হয়, ঠিক আছে? এটা আমার মায়ের টেকনিক একদম, মানে আমি অলওয়েজ পনির যদি এরকম হোয়াইটের মধ্যে পনির করি, যদি না মানে চিলি পনির টাইপের কিছু হয়, তখন অবধি আমি কিন্তু এইভাবেই পনির করি, ঠিক আছে? বলে দিলাম, আমি একটু নুন দিলাম, নাও আমি পনিরের কিউবগুলো দিয়ে দেবো।
আশা করি তোমরা শুনতে পাচ্ছ। যারা দেখছো তাদের প্রত্যেককে এই রিকোয়েস্টটাই করব যে প্লিজ মিশন ইম্পসিবল গ্রুপটা জয়েন করো ফেসবুকে। প্রচুর সেলাররা লাইভ করে, প্রচুর রকমের প্রোডাক্ট দেখতে পাবে। অ্যাকচুয়ালি আমি সেই গ্রুপের অ্যাডমিন। আমাদের এক্সিবিশন হয় কলকাতার বিভিন্ন প্রান্তে। নেক্সট এক্সিবিশন 2nd and 3rd আগস্ট গোকুল ব্যাঙ্কোয়েট। আমি এগুলো দিতে দিতে এই ইনফরমেশনগুলো দিয়ে দিই। তো ডেফিনেটলি আমি গোকুলের আগে কলকাতায়, নো চিন্তা অ্যাবাউট দ্যাট। তো আমি এবার এগুলোকে দিয়ে দিলাম, একটু জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, বেশিক্ষণ না, 5 মিনিট মতো ফুটালেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলেই ওটা নরম হয়ে যাবে, জাস্ট টু মেক ইট সফট। ওকে, এই রান্নাটা অতি অবশ্যই সাদা তেলে করতে হবে। এত নিরামিষ, আমি নিরামিষটা চেষ্টা করি সাদা তেলেই করার। একটু তেল দিলাম, আর গ্যাসটা অন করবো। গ্যাস অন থেকেই দেখাচ্ছি, আর ওই গ্যাসে এখনো ওটা হচ্ছে। হ্যাঁ, গ্যাস ফুল ফ্লেমে আমি দিয়ে দিয়েছি। একটা অয়েল ব্রাশ আমাকে কিনতে হবে, যেটা আমার কাছে এখন কেনা নেই। এখানে তো বুঝতেই পারছো একদম নতুন সেটআপ সবকিছু, আর সমস্ত কিছুই দেখতে পাচ্ছ কলকাতা থেকে নিয়ে আসা। মানে এখানে কিছুই চিনি না, কিছুই বুঝি না। তো শোনো, আমি পেঁয়াজ আর জিঞ্জার গার্লিক পেস্টটা নিয়ে এসে রাখলাম। তেলটা গরম হোক। এটাকে পেঁয়াজ রসুন ছাড়া করতে আমার ভালো লাগে না, এই জন্য আমি করি না। তোমরা ট্রাইও করতে পারো পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু আমার ভালো লাগে না, তাই জন্য। আচ্ছা, আগে একটুখানি শুকনো লঙ্কা এরকম ভেঙে, যেরকম বাঙালি রান্না ফোড়ন দেয়, একটু তেজপাতা, লবঙ্গ দারচিনি আমি দিলাম না, কারণ গরম মশলা পাউডারটা আমি দিব, সেই জন্য। আমার অতিরিক্ত ওই টেস্টটা একদম ভালো লাগে না, দ্যাটস ওয়াই। একটু হয়ে গেল, এবার আমি পেঁয়াজ বাটাটা দেবো। আমাকে গ্যাসটা একটু বন্ধ করতে হয়েছিল, বিকজ আমি চিনি অন না করে শুরু করেছিলাম। মানে কড়া বসানোর পর চিমনি অন মাস্ট, না হলেই আওয়াজ হতে শুরু হবে। তো আমি যতটা সম্ভব পেঁয়াজটা থেকে জলটাকে অ্যাভয়েড করে দিচ্ছি, যতটা সম্ভব, কারণ পুরো বরফ হয়ে গেছিল। তাও আমি অনেকক্ষণ বার করে রেখেছি, এটাই হয়। বেশি না কিন্তু পেঁয়াজটা আমি মোটামুটি ধরো 3 টেবিল স্পুন দিলাম, ঠিক আছে। একইভাবে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা ওই 1 স্পুনের থেকে একটু বেশি, ঠিক আছে, কারণ রসুনের গন্ধটা এটাতে ভালো লাগে। ওকে, চলো
অলওয়েজ আমরা বাড়িতে দেখেছি যে পেঁয়াজ আদা রসুনটা যখন ভাজা হয় তখনই নিয়ে তেলটা ছিটকায়, তখন যতটা সম্ভব একটু কম আঁচে করলে ভালো। ঠিক আছে, এটা হতে পার ততক্ষণ। ওকে, আমরা বাকি মশলাগুলো দিতে থাকবো। আচ্ছা, আমি তো ডাইরেক্ট মিক্সিতে বেটে দেখিয়েছিলাম, একটু উপর দিয়ে জল দিলাম, জলটা দিয়ে জলের সাথে একটু গুলিয়ে নিলাম, কারণ না হলে না ওটাকে ঠিকভাবে মিক্স করা যাবে না। আর যেহেতু মশলাটা পুরো কষে গেছে, সো যদি অন্যভাবে দিই তাহলে হবে না। এই যে দেখো এরকম পেস্ট। ওকে, আমি এবার এই পেস্টটা এর ভেতরে দিতে থাকবো। দেখো, একদিন কাজু খাওয়াই যায়, এরকম নয় যে এটা খুব হেলদি ফুড, রোজ খেতে পারবে, বাট একদিন খাওয়াই যায়, সেই জন্যই করছি। তবে রোজ খেতে যেও না, যদি খেতে খুব ভালো লাগে। আমি জানি এটা খুব অন্যরকম টেস্ট হয়, ওই নর্মাল চিলি গার্লিক এরকম টাইপের ব্যাপার নয়। তো খেতে ডেফিনেটলি পারো, কিন্তু আমার মনে হয় সপ্তাহে একদিনের বেশি খাওয়া উচিত না। পনির তো শুধু না, যেহেতু এটাতে কাজু আছে, পনির খাওয়া যায়। পনির ইজ নট সো ফ্যাটি। এবার আমি এইটাকেই জল দিয়ে ভালো করে ক্লিন করবো, সেইটারই যে ক্লিন জলটা হবে সেটাই দিয়ে দেবো এর মধ্যে। বাই দ্য ওয়ে, পনির সফট করানো ডান, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ওটা ওখানে থাকুক, কারণ ওটাকে ছাঁকতে হবে, আবার জল সহ তো দিতে পারবো না। আর এটাও মোটামুটি ভাজাভাজি কমপ্লিট। এবার আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, যেটা অ্যাজ ইউজুয়াল একটু কালারের জন্য দিতে হয়। আমি খুব মিষ্টি মিষ্টি খাই না, কারণ আমার সুগার আছে, দ্যাটস ওয়াই আমাকে ওটা মেনটেন করতে হয়। গরম মশলা একটু দিলাম, না এটা গরম মশলা না, সরি, এটা ধরে গরম মশলা পাউডারটা একটু, বেশি না, কারণ মেন মশলাটাই হচ্ছে ওটা, যেটা আমি কাজু আর দিয়ে পেস্ট করে রেখেছি। ঠিক আছে, পেঁয়াজ আদা রসুনটা কনফারেন্টলি খুবই কম, ওটা রেখেছে, কাজু বাটাটাই মেন। ঠিক আছে, এন্ড পনিরটা দিয়ে করার জন্য একটু আমাকে জানিও, পনিরটা বেটে দেওয়ার জন্য একটু অন্যরকম লাগছে কিনা, যারা এটা দেখে করবে একই টাইপের জিনিস তাদের। ঠিক আছে, চলো একদম ফ্রাইং প্যান থেকে নর্মাল কড়াই চলে এসেছি, কড়াতে তেল গরম হচ্ছে, দিলাম, একটু গরম হয়ে যাক। কিচ্ছু না, শুধু পনির গুলোকে একটু ভেজে নিতে হবে। ঠিক আছে, না ভাজলে সেই টেস্টটা হয় না, সেই জন্য তেলটা গরম হোক। আর ওদিকে ওটা একটু ফুটছে। ঠিক আছে, আচ্ছা, পনির গুলো এখানকার ভীষণ নরম, হ্যাঁ, কলকাতার পনিরের মতো না, কলকাতার পনির আর একটু শক্ত হয়। তো আমি আর বেশিক্ষণ এটাকে ভাজা ভেজিতে যাবো না, একটু জাস্ট ফ্রাই মতো হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। ইচ্ছে করেই আমি একটু বড় বড় রেখেছিলাম, কারণ এইভাবে করার পর ওটা ইয়ে হতে পারে, ভাঙতে পারে। দেখো, যেগুলো ছোট ছোট একটু একটু ভাঙতে পারে, কারণ এটা একটু মিহি মিহি হলেই ভালো লাগবে, মানে খুব যে একদম কচকচ করে পনির লাগবে এরকম না। তবু আমি কিউবিক পেস্ট করেই রাখছি, কারণ আফটার অল তো আমরা বাঙালি, পনির আমরা ওইভাবে খেয়ে অভ্যস্ত। একটু লাল লাল হয়ে গেছে, মানে একটু হলুদ হলুদ হয়ে গেছে, বেসিক্যালি লাল ঠিক না, মানে লালের মতো করে কিন্তু ভাজা হবে না, আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, লাল ভাজাটা আরো, মানে এই যে কড়াটার যে কালারটা হয়েছে সেইটাকে বলে লাল ভাজা। ঠিক আছে, ওকে, এই যে দেখো একটু একটু হলুদ হলুদ ভাব তোমরা দেখতে পাবে। দেখো, খুব আর্টিফিশিয়াল ককরি সেট দিয়ে রান্না করার থেকেও আমার মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করা। আমি সেটাই অলওয়েজ প্রায়োরিটি দিয়ে এসেছি, তাই আমার খুব আর্টিফিশিয়াল ককরি সেট আমি ওখান থেকে ওজনের জন্য আনতে পারিনি, আর এখানে
কিনতে পারছি না। চলো এই গ্যাসটা বন্ধ করলাম, ওই গ্যাসে এবার কি হয় দেখি। হ্যাঁ চলো, এবার আমি গ্রেভি পোর্শনে চলে যাচ্ছি। এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, মাঝখানেও নাড়াচ্ছিলাম। ওটাকে একটু আমি করছিলাম, মানে জমতে সময় দিচ্ছিলাম, মাঝে মাঝে একটু জল দিতে থাকছিলাম, সেটা হয়তো তোমরা খেয়াল করোনি। সো এটা হয়ে গেছে। এবার আমি আরেকটু জল দেব, তারপরে আমি দেবো। আমি এখনো মিক্সির জারটা ওই জন্যই ধুইনি, সো দ্যাট ওটাতেই আমি জলটা দিতে পারি। এবার আমি এইটাতে একটু জল নিয়ে নিয়েছি, ঠিক আছে, ইচ্ছে করেই আমি এটা ধুইনি এখনো, সো দ্যাট ওই যা বাঁচা বুচা আছে সেগুলোকে ইউজ করতে পারি। একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব গ্রেভি করো না, কারণ রুটি বা পরোটার সাথে খাবে তো। খুব গ্রেভিও না, আবার খুব ঝোলও না, ঠিক আছে, এরকম ভাবে রাখতে হবে। ইউ ক্যান ট্রাই ইট, আমার মনে হয় ভালো লাগবে বাড়ির লোকেদের। আমি একটু ঝালও দেওয়ার চেষ্টা করেছি, যারা ঝাল পছন্দ করে সেটার সাথে অ্যাডজাস্ট করে। একটু ফোটাতে হবে, লাস্টে একটু গরম মশলা দেব। আমি ভাজা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। ধরে একদম দিয়ে দিলাম। পনির খুব স্টিকি মেটেরিয়াল, জানো তো। সো মানে জানোই নিশ্চয়ই, তোমরা যারা দেখছো তারা তো আমার থেকে বেশি রন্ধনে পটু। সো আমি তো ধরে নাও কত বছর হাত পুড়িয়ে রান্নাই করতে হয়নি অকেশন ছাড়া। সো সেখান থেকে তোমরা তো নিশ্চয়ই রোজ রান্না করো, কে কি রান্না করো, পনিরের কে কি আর স্পেশালি জানো সেটাও শেয়ার করতে পারো এই ব্লগে, ঠিক আছে। বা এটাও বলতে পারো, ধরো তোমাদেরও কারোর চ্যানেল আছে রান্নার, সেটার লিঙ্কটাও শেয়ার করতে পারো, বলাই রইল। আমাদের ভিডিওটাকেও শেয়ার করতে পারো, তোমার ভিডিওটাকেও শেয়ার করতে পারো, ঠিক আছে। একটু এটাকে ফোটাতে হবে, একটু ফুটুক, মিনিট 2-3 একটু ফুটে যাক, তারপর জাস্ট একটু ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে। আচ্ছা, ফোটানো মোটামুটি হয়ে এসেছে। তোমরা যদি চাও একটু নুন দিতে পারো আরো, কারণটা একটাই, নুন দিলে না মানে হয়, মানে যারা একটু নুন বেশি খাও, যদিও খাওয়া উচিত না, আমি একটু টেস্ট করে দেখছি। হ্যাঁ, এটাই দেখেছি সবাইকে টেস্ট করে দেখতে। ইটস নাইস, ইটস নাইস, কাইন্ড অফ এক্সপেরিমেন্ট সার্থক। চলো এবার আমি ওপর দিয়ে একটুখানি গরম মশলা দিলাম, যেরকম দেয় একদম নর্মালি। এটাতে কিন্তু কোনো হলুদ পড়বে না, হ্যাঁ, মাইন্ড ইট, দেয়ার ইজ নো হলুদ আইটেম, ওকে। চলো, এটা আমাদের আজকের ডিনার। আমি দুপুরে বানিয়ে রাখলাম, কারণ কথা ছিল একটু বেরোবার, দ্যাটস ওয়াই। সিরিয়াসলি ইটস টু নাইস। হাই, একটা যুদ্ধ করে উঠলাম, ইয়েস। তো এরকম যদি চটপাটা রান্না করতে চাও তো সেটা ট্রাই করতে পারো। এটা ভীষণ চটপাটা হয়েছে, মানে রুটি দিয়ে। এবার আমাকে রুটি করতে হবে, সেটা আর এক পর্ব। রুটি করা হচ্ছে সবচেয়ে কষ্টের জিনিস। ভাত তো অনেক ভালো, কিন্তু ভাতটা বেশি খাওয়াটা ঠিক না, সেই জন্য মানে চেহারাটা তো খুব সুন্দর, তো সেই জন্য ভাতটা অ্যাভয়েড করে রুটিটাই করার চেষ্টা করছি। তো ডিনার আমি আটাটা এখন মেখে রাখবো, রুটি তো গরম গরম করে তারপর দেবো। তো প্রত্যেককে এইটুকুই বলবো, এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। রোজ নতুন নতুন টাইপের, নতুন নতুন ধরনের, শুধু রান্না না, অনেক কিছু, মানে আমি যেখানে যখন যাব সেখানকার জায়গাগুলো দেখাবো। তারপর কোনো দিন আমার প্ল্যান আছে যে কোনো কিছু মানে কোনো টপিক নিয়ে বলার, কোনো সময় সেলারদের নিয়ে বলবো। তো সমস্ত কিছু টাইপ এখানে আপলোড হবে, তোমরা দেখতে থেকো। জাস্ট টু একটু সাপোর্ট, যেভাবে মিশন ইম্পসিবল গ্রুপটাকে সাপোর্ট করে তোমরা 274K-তে নিয়ে এসছো, আর সবাই মহিলা, তো আমি চেষ্টা করেছি তাই জন্য মেয়েদের কাজে লাগার মতো কন্টেন্টই মেনলি ইউজ করার, ঠিক আছে। ওকে, চলো, টাটা।